আমার বরের গায়ে কোনো কাপড় ছিল না। ওই মুহূর্তে বর আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে। আমার যাও আসে কোনো রকম একটা অন্য গায়ে চেপে। তারপর আমার বর আমার যাকে বলে একটা বটি নিয়ে আসো। তার কথা মতো আমার যা একটা বটি নিয়ে আসে। তারপর বটিটা আমার গলার কাছে নিয়ে আমাকে বলে, যদি কখনো এই কথা কাউকে বলিস বা চিৎকার করিস তাহলে তোকে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলবো। ওই সময়টা আমি অনেক অসহায় ছিলাম, মৃত্যুর ভয়ে চুপ ছিলাম। তারপর আমার যা গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে আমার কাছে আসে, আর আমার স্বামীও বটি নিয়ে আসে এবং আমার গলার কাছে বটিটা ধরে আমার স্বামী আমাকে বলে যে কোরআন শরীফ ধরে কসম কাট আর কখনো এই কথা কাউকে বলবি না। আমি অসহায় ছিলাম, জীবনের ভয়ে আমি তাদের কথা মতো কোরআনে হাত রেখে বলেছিলাম আমি এই কথা কখনো কাউকে বলবো না। সময়টাতে আমি এতটাই বোকা ছিলাম যে কথাটা আমি কাউকে বলিনি, শুধু নামাজ পড়ে কান্না করে আল্লাহকে সবসময় বলতাম, কিন্তু বাইরে কাউকে বলতাম না। আর ভয় ছিল যে আমি কোরআন ধরে আমি কসম কেটে বলেছিলাম কথাটা কাউকে বলবো না। পরের দিন সব নর্মাল হয়ে গেল, এমন ভাব হলো যে কিছুই হয়নি, সবকিছু ঠিকই আছে, আগের মতোই আছে। কয়েকদিন পর জানতে পারলাম যে আমার জালে কনসিভ করেছে। সেটা শুনে আমার ভাসুর অনেক খুশি হয়েছে। তারপরে রাতে আমার স্বামী আমার যাকে ডেকে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। তখন আমার যা বলে কয়টা করবো, এটাকে রেখে দিই। তখন আমার স্বামী বলে যে না, এটাকে নষ্ট করে ফেলে। তখন আমার যা বলে যে সমস্যা নেই, তোমার ভাইয়ের কথা বলে এটাকে চালিয়ে দিব। কিন্তু আমার স্বামী রাজি হয় না। এটা নিয়ে তাদের মধ্যে রাতে অনেক কথা কাটাকাটি হয়। টানা 10 দিন কেউ কারোর সাথে কথা বলে না। ইদানিং আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, আমার সাথে কোনো ঝগড়া করে না। 2013 সাল, তখন 7 মাস আমার যায়। ও বলতে ভুলে গেছি, ওই দিনের পর থেকে আমার স্বামী আমার থেকে অন্য কিছু লুকিয়ে করে না, যা করে আমার সামনেই করে। আমার বুকটা ফেটে যেত, এসব বলতে আমার খুব লজ্জা লাগতেছে। যাই হোক, এরপরে আমার জায়ের মরা বাচ্চা হয়, তো আমি অনেক খুশি হয়েছিলাম। তারপর আমি বললাম আপনি ঠিক মতো বাচ্চা জন্ম দিতে পারেন না। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে ওই আমারও বাচ্চা যখন মারা গেছিল তখন উনি আমাকে অনেক কথা শুনিয়ে ও মা এই কথা আবার আমার বরকে বলে দেয়, আর আমার বর আমাকে তখন অনেক মারে। মার খাওয়ার পর আমি একা একা বিয়ের 10 বছর পর বাবার বাড়ি চলে যাই। পরের দিন বর আমাকে নিতে আসে আমার বাবার বাড়িতে, কারণ আমি যদি কাউকে কিছু বলে দিই সেই ভয়ে সে আমাকে নিতে আসে। আমিও তার সাথে আমার শ্বশুর বাড়ি চলে আসি। শ্বশুর বাড়ি আসার পরে খবর পাই আমার বাবা মারা গেছে। তারপর আমি চলে যাই বাবার বাড়িতে। বাবার বাড়িতে যাওয়ার পরে 40 দিন ছিলাম। মন দিল খুব খারাপ ছিল, কারণ বাবার নাম বটগাছটা মাথার উপর থেকে চলে গেছে। যার বাবা নাই সেই বুঝবে বাবা হারানোর কষ্ট কতটা। এদিকে আমি কনসেপ্ট করি। পরে শুনলাম আমার বরকে নাকি আমার যা অনেক চাপ দিত বাচ্চাটা নষ্ট করার জন্য। এ নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা চলে। 7 মাসে কি কারণে জানি আমি আমার শ্বশুর বাড়িতে যাই। পরের দিন আমার সাথে প্রচুর ঝগড়া করে। ঝগড়ার পরে আমি পুকুর ঘাটে যাই হাত মুখ ধোয়ার জন্য। আমার সাথে আমার জায়ের ছেলেটাও যায়। কিভাবে যেন তার ছেলে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়, তার সাথে ধাক্কা খেয়ে আমিও পড়ে যাই। ধাক্কা খেয়ে পড়ার পরে আমার অনেক ব্লাড যায়, আর আমি তখন ওমা ওমা করে চিৎকার করি। তখন আমাকে নিয়ে হসপিটাল নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমাকে সিজার করে আমার পেট থেকে বাচ্চাটাকে বের করে নেওয়া হয়। আমার বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি। তারপরে আমি 15 দিন হসপিটালে ছিলাম। তখন থাকতে থাকতে চিন্তা করলাম যে না, এর সাথে কোনোভাবে আর সংসার করা যায় না। একদিন আমার যাকে বলতে শুনি যে ওকে ছেড়ে দাও, তারপর তুমি আমি একসাথে বিয়ে করে ফেলি। তো আমি এই সিদ্ধান্ত নিলাম যে না, ওর সাথে আর আমি সংসার কোনোভাবেই করবো না। তারপর আমি আমার বাবার বাড়ি চলে যাই। তারপর আমি সবাইকে সবকিছু খুলে বলি। মা আমার কাহিনী শুনে কাঁদতে কাঁদতে শেষ। মা আমাকে বলে আমি এগুলো কিভাবে সহ্য করলাম, এত বছর কেন কাউকে কিছু বলিনি। তারপর সবাই আমাকে বলে মামলা করতে। তারপর আমি তার নামে মামলা করি। মামলা করার এক পর্যায়ে আমার যা সবার কাছে বলতেছে যে আমি নাকি নগদ 1 লাখ টাকা আর স্বর্ণ নিয়ে পালিয়ে এসেছি। মেম্বার চেয়ারম্যান ধরে সালিশ বসালো। মাঝখান থেকে আমার নামে এতটা বদনাম উঠেছে যে সব দোষ আমার। এর মধ্যে আমি আমার ভাসুরকে সব বলে দিই। 2013টা আমার এভাবেই কাটলো। সব শেষে আমাদের ডিভোর্স হয়ে যায়। তারপর কোর্টে আমি আমার বরকে বললাম আল্লাহ কোনোদিন মাফ করবে না এসব। তারা আমাকে কাবিনের টাকাটাও দেয়নি। যাই হোক, আমি তাদেরকে কাবিনের টাকা মাফ করে দিয়েছি। 2004 সালে আমার বিয়ে হয় আর 2014 সালে আমার ডিভোর্স হয়ে যায়। নসিব খারাপ ছিল, বাপের বাড়িতে ছিলাম, অনেক মানসিক যন্ত্রণায় ভুগতেছিলাম। আর ওই সময় আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছিল। তারপর 2015 সালে আমি শুনতে পাই যে আমার ভাসুর নাকি মারা গেছে স্ট্রোক করে। 2016 সাল থেকে আমাদের বাসা থেকে আমাকে বিয়ের জন্য খুব চাপ দেয়, কিন্তু একবার যে মন ভেঙে গেছে সেই মন কি আর কখনো ঠিক হয়? আমি কোনোভাবেই বিয়েতে রাজি ছিলাম না। তারপরে 2016 সালে বিয়ের প্রস্তাব আসে। লোকটার বয়স 60 বছর ছিল। লোকটা ওমানে থাকতো, তার 2 ছেলে আছে। তার প্রথম বউ মারা গেছে। তো এত কিছু জানার পরও আমি তার সাথে বিয়ে করতে রাজি হইনি। তারপরে সে বারবার আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠায় এবং সে তার এক পর্যায়ে দেশে এসে আমাকে বলে আমি তোমাকে বিয়ে করব ঠিকই, কিন্তু আমি আমার প্রথম বউকে কখনো ভুলতে পারবো না আর তোমাকেও কখনো ভালোবাসার কমতি রাখবো না। আমি আমার প্রথম বউকে অনেক ভালোবাসি আর তোমাকেও ভালো রাখার চেষ্টা করব। যাই হোক, 2017 সালে আমার তার সাথে বিয়ে হয়। তারপর আমি নতুন জীবনে পা দিই। এই সংসারে আমার যা আছে, এই সংসারটা আমার খুব ভালোভাবে চলতেছিল। 2017 সালে মাঝামাঝিতে আমি ওমানে চলে আসি আর এসে আমরা নতুন জীবন শুরু করি। কিন্তু আমরা ভুলেই যাই যে আমরা যে আগে বিবাহিত ছিলাম। উনি আমাকে এতটা ভালোবাসতো, আমি সব কিছু ভুলে গিয়েছিলাম।
আর ছেলেগুলো আমাকে মায়ের মতনই ভালোবাসে, ওরা বুঝতেও দেয় না আমি যে ওদেরকে গর্ভে ধরিনি, আর আমি ওদেরকে অনেক ভালোবাসি। তারপর থেকে দেশে এখনো যাইনি, কিন্তু হ্যাঁ ঠিক করেছি 2021 সালে আমি দেশে যাব। আগে যে আমার যা ছিল সে নাকি তার স্বামী মৃত্যুর পরে নাকি আমার স্বামীকে বিয়ে করে, তারপরে নাকি তার ক্যান্সার ধরা পড়ে। যাই হোক, প্রথম প্রথম আমি খুব আমার ভাগ্য নিয়ে হতাশ ছিলাম, কেন আল্লাহ আমার সাথে এমন করলো, কেন আমার জীবনটা এমন হলো। এখন আমি আমার জীবন নিয়ে খুব খুশি আছি। এখন ভাবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে।